বন্ধুরা, ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ, ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ এই শব্দ তিনটি বহুত্ববাচক জিনিসকে সংক্ষেপে বোঝানোর জন্য বহুত্ববাচক এক্সাম্পল বা উদাহরণের শেষে জুড়ে দেওয়া হয়। যেমন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু ইত্যাদি, এরকম বলি আমরা, তাই না? তাহলে বন্ধুরা, কিন্তু ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ এর মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কোথায় ইত্যাদি হবে, কোন এক্সাম্পলের পরে প্রমুখ বা প্রভৃতি হতে পারে, তা আমরা ডিটেলস এই ভিডিওতে শিখতে চলেছি। ভিডিওটি অনেক বেশি হেল্পফুল ও শিক্ষণীয় ভিডিও হতে চলেছে প্রিয় ভাই বোনেরা, কাজে না টেনে ভিডিওটি দেখতেই থাকুন আর শিক্ষার আলোকে ছড়িয়ে দিন সবার মাঝে ছড়িয়ে দিয়ে শিক্ষার আলো ছড়ানোর বন্ধুরা অংশীদার আপনি হতে পারেন। কথা নয়, চলুন আমরা প্রথমেই বন্ধুরা ইত্যাদি নিয়ে কথা বলি, তারপরে প্রভৃতি, তারপরে প্রমুখ নিয়ে কথা বলবো। ইত্যাদি শব্দটা বন্ধুরা অব্যয় শব্দ, আর ইত্যাদি শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হতে পারে বন্ধুরা, ইতি যোগ আদি। আবার যদি একে সমাস করি তাহলে হতে পারে ইতি হয়েছে আদিচার, বহুব্রী সমাস বোঝাচ্ছে, মানে ইতি থেকে একদম আদি পর্যন্ত উদাহরণটা সেট করে ইত্যাদি বসানো হয়। এখন বন্ধুরা কথা হলো যে এই ইত্যাদি কোন কোন উদাহরণের পরে বসতে পারে। মনে রাখবেন, মানবেতর বা আমরা গ্রামের ভাষায় আরেকটা শব্দ ইউজ করি ইতর প্রাণী। ইতর প্রাণী কোনগুলো বন্ধুরা? ইতর প্রাণী হচ্ছে মানুষ বাদে যত প্রাণী রয়েছে, তবে শিশু এর মধ্যে পড়ে কিন্তু, হ্যাঁ, মানবেতর বা ইতর প্রাণী বন্ধুরা, যেমন গরু, ছাগল ইত্যাদি। তাহলে আমি উদাহরণ দিতে পারি এটার আন্ডারে, যেমন বললাম গরু, ছাগল, কুকুর, হ্যাঁ, কুকুর বলে আর অনেক কিছু না বলে আমি বললাম ইত্যাদি। তাহলে বন্ধুরা দেখুন, মানবেতর বা ইতর প্রাণী বুঝাতে বন্ধুরা আমরা কি ব্যবহার করলাম? ইত্যাদি। গরু, ছাগল, কুকুর ইত্যাদি। আমরা এরকম আরও অনেক পশু পাখির যদি আমরা নাম একের পর এক ব্যবহার করি, শেষে গিয়ে ইত্যাদি ব্যবহার করতে পারি, ঠিক আছে? এরপরে আর একটা বন্ধুরা, জড় যত বস্তু রয়েছে, জড়, যেমন ধরুন আমি বলি কলম, খাতা, টেবিল ইত্যাদি, হ্যাঁ। তাহলে বন্ধুরা দেখুন, যত জড় বস্তু বা পদার্থ ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে আমরা ইত্যাদি দিয়ে বা সেগুলোর ক্ষেত্রে ইত্যাদি ব্যবহার করব। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, মানবেতর বা ইতর প্রাণী অর্থাৎ অব্যক্তিবাচক যত শব্দ রয়েছে সেগুলোর সংক্ষেপে অনেকগুলো বোঝাতে সংখ্যায় আমরা সর্বোচ্চ তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দিয়ে ইত্যাদি লিখতে পারি। চলুন আমরা এবারে জানবো প্রভৃতি কোথায় ব্যবহার হয়। আমার ভিউ বাংলিশ চ্যানেল এবং এম এ আজিজ ফেসবুক আইডিতে সবাইকে আবারও স্বাগতম। প্রভৃতি শব্দটি বন্ধুরা অব্যয়, তবে মাঝে মাঝে বিশেষণ হিসাবেও ব্যবহার হতে পারে। প্রিয় বন্ধুরা, সাহিত্যের যত টার্মোলজি রয়েছে বন্ধুরা মনে রাখবেন, এটা একটা 1 নম্বর কথা এবং এটাই প্রধান কথা। সাহিত্যের ক্ষেত্রে বা সাহিত্যের কর্মক্ষেত্রে বা সাহিত্যের কোনো উদাহরণ প্রসঙ্গে সাহিত্যবিদ, সাহিত্য বিশারদ, কবি এদেরকে না, সাহিত্যের ক্ষেত্রে যেমন আমি বলি, ধরুন যে কি বলবো, কবর, হ্যাঁ, সোনার তরী, কবর, সোনার তরী, তারপরে ধরুন যে বললাম যে একটি ফটোগ্রাফ প্রভৃতি। দেখুন প্রভৃতি কোথায় বসলো বন্ধুরা, অর্থাৎ সাহিত্যের যত উদাহরণ রয়েছে, যদি বলি আমি যে মহাভারত, রামায়ণ, ম্যাকবেথ প্রভৃতি। আমি শেক্সপিয়ারের হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো প্রভৃতি নাটক পড়েছি। তাহলে দেখুন, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো তিনটি নাটকের কথা বললাম। তাহলে বন্ধুরা হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো প্রভৃতি, হ্যাঁ, প্রভৃতি। তাহলে দেখুন এখানে সাহিত্যের ক্ষেত্রে
সাহিত্যে যত কবিতা, যত পয়েন্ট, যত পরিভাষা, উপন্যাস, নভেল, গল্প ইত্যাদি রয়েছে, এগুলো যদি আমরা একটার পর একটা উদাহরণ দিই এবং অনেকগুলো বোঝাতে শেষে সংক্ষেপে এই শব্দ ব্যবহার করে, প্রভৃতি শব্দ ব্যবহার করে সেটা প্রকাশ করা হয়। ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। আশা করি প্রভৃতির ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবং ইত্যাদির যে ব্যবহার আমরা দেখলাম তা কিন্তু অনেক সময় আধুনিক নিয়মে অনেকেই কিন্তু ফলো করেন না, উল্টাপাল্টাও ব্যবহার করে থাকেন। তার সঙ্গে কিন্তু বড় ধরনের তর্কে জড়ানো যাবে না বন্ধুরা, কারণ আধুনিক নিয়মে অনেক সময় উল্টাপাল্টা অনেক কিছু হয়ে থাকে। এবারে আমরা দেখব বন্ধুরা প্রমুখ বা প্রমুখ কীভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়। হ্যাঁ, প্রমুখ বানানটা এরকম হয়। তাহলে দেখুন বন্ধুরা, প্রমুখ কোথায় ব্যবহার হয় মনে রাখবেন। এখানে একটি পয়েন্ট মনে রাখলেই এনাফ। জ্ঞানী, জ্ঞানীজন, হ্যাঁ, জ্ঞানীজন, গুণীজন, বিশিষ্টজন, বিশিষ্টজন, হ্যাঁ, এরপরে আর কি বলতে পারি, কবি, সাহিত্যিক। এভাবে বন্ধুরা যত গুণীজন রয়েছেন তাদেরকে যদি আমরা পরপর এক্সাম্পল হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা প্রমুখ ব্যবহার করতে পারি। যেমন নজরুল, রবীন্দ্র, মোশাররফ, আমি সংক্ষেপে শব্দগুলো ইউজ করলাম। প্রমুখ বা প্রমুখ, দেখেছেন, অর্থাৎ বিশিষ্টজনদের পরপর উদাহরণ সেট করার পর সংক্ষিপ্ত আকারে অনেকগুলো বোঝাতে, আদি থেকে অন্ত পর্যন্ত বোঝাতে বা ইতি থেকে আদি পর্যন্ত উদাহরণটা টানার জন্য প্রমুখ বহুত্ববাচক শব্দটা আমরা ব্যবহার করতে পারি। এভাবে বন্ধুরা বিশিষ্টজনদের উদাহরণের ক্ষেত্রে আমরা এই প্রমুখ শব্দটি ব্যবহার করতে পারি, তাহলে বেশি গ্রহণযোগ্য হবে এবং বেশি সাবলীল সুন্দর দেখাবে বন্ধুরা। ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ শব্দ তিনটির মধ্যে মানে ব্যবহারগত অর্থগত মিল প্রায় একই, কিন্তু আমরা অনেক পার্থক্য দেখতে পেলাম বন্ধুরা। ইত্যাদি ব্যবহার হয় মানবেতর ইতর প্রাণীর উদাহরণের ক্ষেত্রে, আর হলো জড় বস্তুর উদাহরণের ক্ষেত্রে। প্রভৃতি ব্যবহার হলো কার ক্ষেত্রে? প্রভৃতি ব্যবহার হলো বন্ধুরা সাহিত্যের যত টার্মোলজি, কবিতা, উপন্যাস, গল্প, বই, কিতাব, এগুলোর পরপর উদাহরণের ক্ষেত্রে আমরা প্রভৃতি শব্দটি ব্যবহার করতে পারি। এরপরে বন্ধুরা প্রমুখ বিশিষ্টজনদের পরপর তিনজন বা কয়েকজনের নামের পরে আমরা প্রমুখ শব্দটা ব্যবহার করতে পারি। সংক্ষেপে আমরা ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ শব্দের আশা করি চমৎকার একটি উদাহরণ নিয়ম দেখতে পেলাম। এটা কেমন লাগলো তা মতামত বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফেজ।